আজকে ঈদ পুনর্মিলনী তো আসলে ঈদ নিয়েই কথা হয়। তো কিন্তু আমরা তো আসলে একটা প্রচলিত কথা আছে, দেখি মক্কায় গেলেও বাড়াবাদ একটা কথা আছে না, আমরা যেখানেই যাই সেখানে তো আল্লাহকে ভুলে দেওয়ার মধ্যে থাকতে পারি না। সেই জন্য আল্লাহর কথা আমাদেরকে বলতেই হয়। এটা না বললে আমরা কথা বলে বা পুনর্মিলনী করে কোনো লাভ নাই, যদি আমাদের কাছে আল্লাহর সন্তুষ্টি কিংবা আল্লাহর কোনো প্রেরণা রসুলের কোনো প্রেরণা না থাকে। সেই জন্য আমরা আমাদের কথাগুলোর মধ্যে দিন কায়েমের কথা আসছে এবং সুন্দর সমাজের কথা আসছে এবং আমাদের পারস্পরিক স্মৃতিচারণগুলো আসছে, সবসময় আসলে আমরা কীভাবে সুন্দরভাবে চলবো এই কথারই। তো সেই জন্য ঈদ পুনর্মিলনী হচ্ছে আমাদের আসলে যে বিগত সময়টা কাটিয়েছি সেটা কীভাবে কাটালাম সেটা একটা স্মৃতিচারণ। তো স্মৃতিচারণ তো করতে গেলে আসলে আমাদের অনেক সুখের স্মৃতিচারণ আছে, কিন্তু বিগত সময়গুলোর কথা যখন মনে পড়ে তখন আমাদের মানে বেদনাদায়ক এবং খুবই খারাপ কিছু স্মৃতি আমাদের সামনে এসে যায়। আমরা এখানে অনেকেই আছি যারা আসলে এরকম দাঁড়িয়ে বসে থাকতে পারি না, মানে যে যেখানে ছিলাম সবসময় দৌড়ের উপর ছিলাম। আমরা হিসাব করে দেখছি গত 17 বছরে আমরা অনেক হিসাব করে দেখি মিনিমাম 5 বছর আমরা বাসায় থাকতে পারিনি 17 বছরে। এবং এখানে আমরা যারা বসে আছি কথা বলছি সবারই একই অবস্থা, আমরা 5 বছরের অধিক বাসায় থাকতে পারি না। এই ইউনুস সরকার 5 আগস্টের পর আমরা বিভিন্ন পত্রিকায় দেখলাম মিডিয়ার হত্যাকাণ্ডের পর একটা মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে, সে তার বাবাকে প্রথম দেখবে। তার বয়স প্রায় 14+ পেয়ে গেছে, সে বলতেছে সে তার বাবাকে প্রথম দেখবে, তার বাবাও তাকে প্রথম দেখবে, সে তার বাবাকে চিনে না, সরাসরি কোনদিন দেখে নাই। তো আপনি চিন্তা করেন, যার বাবা জীবিত আছে, যার মা জীবিত আছে, যার দেশ জীবিত আছে, সে তার বাবাকে দেখে নাই, কিরকম বেদনাদায়ক ওই দিনের জন্য এই দুনিয়াটা। আরেকটা সাক্ষাৎকার দেখে এটা সকল পত্রিকায় আসছে যে একজন লোক সবেমাত্র বিবাহ করেছে, বিবাহের সম্ভবত 2য় অথবা 3য় দিন, সে ওই ঘটনায় ছিল না, ছুটিতে ছিল। এরপর তাকে ওই দিনে যে নিয়ে গেল, দীর্ঘ 16 বছর পর সে তার পরিবারের কাছে ফেরত আসছে। তাহলে বলেন, ঈদের স্মৃতি তো আমাদের আসলে বেদনা ছাড়া কিছুই নেই। নাসির ভাই বললো যে আমরা এই সেহরি ঘুমাতে পারি না, এটা নাসির ভাইয়ের গল্প, কিন্তু নাসির ভাই সেটা আরো অনেক লোকের গল্প। এটা আমরা ঘুমাতে পারিনি সেহরি গিয়ে, কারণ রোজায় সেহরির পরে কি অভিযান পরিচালিত হতো। সে যাই হোক, দিন যেমন 24 ঘন্টা পর শেষ হয়ে যায়, মানুষের শক্তিও একটা সময় শেষ হয়ে যায়। এই ফ্যাসিস্ট সরকারের টাইমও শেষ হয়ে গিয়ে আমরা বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়েছে। তো আমরা আশা করি সেই সূর্যোদয়ে আমরা আমাদের যোগ্যতা, আমাদের মেধা, আমরা আমাদের আন্তরিকতা যদি প্রমাণ দিতে পারি, তাহলে এই ফ্যাসিস্ট এই দেশে আর কোনোদিন আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় অনেক দিন পূর্বে শাজেস্তান নামক একটা এলাকা ছিল। সেই শাজেস্তান হচ্ছে বর্তমানে আফগানিস্তানের একটা অঞ্চল। সেই শাজেস্তানে যখন উমাইয়া খলিফাদের প্রতিনিধি গিয়ে খাজনা চাইল, তখন শাজেস্তানের যিনি প্রধান, তাকে রুদ্বেল বলা হতো। সে তাদেরকে জিজ্ঞেস করতেছিল, আপনারা যে খাজনার জন্য আসলেন, আপনাদের পূর্বে যারা খাজনার জন্য আসতেন তারা কোথায়? তারা তো দেখতে খুব সুন্দর ছিল না, তাদের স্বাস্থ্য খুব কম ছিল, তাদের কাপড় চোপড় জীর্ণ ছিল। তারা কোথায়? তাদের কাপড় চোপড় জীর্ণ থাকলেও, তাদের শাক সুন্দর না হলেও, তাদের শরীর ক্ষীণকায় হলেও তারা সৎ ছিল, তারা প্রতিশ্রুতি পালনকারী ছিল। তারা কোথায়? যদি তাদের মতো আপনারা আসতে পারেন তাহলে খাজনা দেব, তাহলে আপনাদের খাজনা দেব না। ওইটা বলে সে খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছিল উমাইয়া খলিফার দরবারে। যখন মুসলমানরা প্রতাপশালী, যখন অনেক তাবেঈ জীবিত ছিল, তখন এই শাজেস্তানের শাসক প্রকাশ্যে ঘোষণা দিল যে আমরা আপনাদেরকে খাজনা দেব না। না দেওয়ার কারণ হিসেবে কি বলছেন? যে আপনারা প্রতিশ্রুতি রক্ষাকারী না, আপনারা সৎ না, আপনাদের ঈমান আগে যারা আসতো তাদের মতো আমরা পরিলক্ষিত
হচ্ছে না আপনাদের মধ্যে, সেজন্য আপনাদের আমরা খাজনা দেব না, সেজন্য আপনাদের আমরা বিশ্বাস করি না। সেই থেকে সে 50 বছর আর খাজনা দেয়নি, এবং মুসলমানরা তার বিরুদ্ধে শতবার অভিযান চালিয়েও তাকে বিজিত করতে পারে না, কারণ সে মুসলিম হলেও সে সৎ ছিল, আর মুসলমানরা তার সততার সামনে দাঁড়াতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের পর আমাদের সব সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগ পেয়ে যদি আমরা আমাদের নীতি নৈতিকতাটা ধরে রাখতে না পারি, এই সুযোগে যদি আমরা আমাদের চরিত্রকে আরো সুন্দর করতে না পারি, তাহলে এই সুযোগ আমাদের থাকবে না। আগে ফেসিস্টের কাছে এই সুযোগ গেছে, সামনে অন্য কারো কাছে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়াকে সবসময় একই লাঠি দিয়ে আল্লাহ কি শায়েস্তা করে না। আগের বার মনে আছে আপনাদের সরকার পতন হয়েছিল, যখন বিএনপি ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার আছে, তখন কয়েকদিনের আন্দোলনে সরকার পতন হয়ে গিয়েছিল। কিন্তু এরপর আমি ফ্যাসিস্ট সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়, ছোট্ট একটা আগুনের ফুলকি এসে তছনছ হয়ে গেছিল আমাদের। সেজন্য আবার ওই ফ্যাসিস্ট ফিরে আসবে না। কিন্তু আমরা যদি আমাদের নীতি নৈতিকতা ধরে রাখতে না পারি, আমরা যদি আমাদের ঈমান আমল ধরে রাখতে না পারি, আমরা যদি সৎ না হই, তাহলে অন্য কোনো ফ্যাসিস্ট আসবে, যেটা হয়তো আগেরটার চাইতে আরো বেশি জঘন্য হবে। গত কয়েকদিন আগে একজন কোন এক দায়িত্বশীল অথবা আমাদের কোন একজন ভাই বলেছিলেন যে ফেরাউনের জীবনী তো আমরা পড়েছি, নমরুদের জীবনে আমরা পড়েছি। সুন্দর আয়োজনের পরিচালক সম্মানিত সেক্রেটারি, আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সকলের এই শ্রদ্ধার পাত্র সম্মানিত আমির ভাই সুলতান আহমদ উপস্থিত, ওয়ার্ড আমির, ওয়ার্ড সেক্রেটারি সহ দায়িত্বশীল ভাইয়েরা, সম্মুখ উপস্থিত সর্বস্তরে আল্লাহ বান্দা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় পুরো সংক্ষিপ্ত, বিষয়ে কথা বলার সুযোগ নাই। আমরা আমাদের আমিরের সার্বভৌম আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আমার জিজ্ঞেস করব। প্রিয় উপস্থিতি, একজন আজানের জবাব দিয়ে থাকবো, তাহলে সবার জবাবটা হয়ে যাবে। যে কথাটা আমরা সবাই জানি কিন্তু ভুলতে বসেছি, আর ভুলবো না আজকে থেকে ইনশাআল্লাহ। আজকে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, 5 তারিখ, আর দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল কয় তারিখ? 5 আগস্ট। 5 আগস্ট থেকে 5 এপ্রিল কয় মাস হয়ে গেছে? বরাবর 8 মাস। বরাবর কয় মাস? আমি আগেই বলছি, আমি বুঝিয়ে কথা বলতে পারবো না, যে কথাটা বলে সেটা মূল কথাটা বলে আমি আমিরকে সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই 8 মাস আমরা এখানে যারা বসেছি তাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, করি নাই? আমরা সবাইকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাদের মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত সকল সিদ্ধান্ত, সকল চিন্তা, সকল অ্যাটিটিউড, সব কিছু আল্লাহর কাছে সুসজ্জ করে দিয়েছি। সেজন্য কি হয়েছে? আমরা কি হয়েছে? মুসলমান। অন্য কিছু থাকলে কি আমরা মুসলমান হতে পারবো? এবার আসেন, এখানে যারা বসে আছি, আমার মনে হচ্ছে আমরা শুধু মুসলমান না, আমরা সবাই আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান তাই হোক সেটা মনে প্রাণে বিশ্বাস করে আছি। সবাই দ্বিমত নাকি একমত? এবার আসেন, 8 মাস হয়ে গেছে আমাদের হায়াত থেকে দ্বিতীয় স্বাধীন হওয়ার পর। আল্লাহ না করুন কোন কারণ যদি 8 তারিখ রেজাল্টটা উল্টা হইতো, আজকের এই পরিবেশটা পাইতেন, আজকের এই ঈদটা পাইতেন, এই রমজানটা পাইতেন। এটা বা হাত দিলে কত বছর ছিল? 100 নিয়া। কয়লা হডিয়া 100 নিয়া, ইগো হডিয়া 100 নিয়া। এটা ভাই আলু 100 নিয়া না, 10 টিয়া হতো বডিয়া। ঠিক না বেটি? আর এই বছর হাত দিয়েছে ও হডিয়া, বছর সাইকেল 100 নিয়া। আমি কি বাড়াই বলছি? মিথ্যা বলছি? এটা কিসের ব্যাপার? এটা আল্লাহর মেহেরবানি। কিছুটা ভালো মানুষ হলো কি ক্ষমতার চেয়ারে বসেছে বলে জনগণ সেই ফলটা সুফলটা পাচ্ছে। এদিকে আমরা অবশ্যই যাবো বলে আলহামদুলিল্লাহ সবাই। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছেন, সেই দায়িত্বটা আমরা জানি কিনা, সে দায়িত্বটা আমরা বুঝি কিনা, সে দায়িত্বটা আমরা জানলাম বুঝলাম আমরা মেনে চলতেছি কিনা, সে দায়িত্ব পালন করতেছি কিনা, সে বছর আসা দরকার হবে না। আপনি ঘরের কর্তা, আপনি যদি ঘরের দায়িত্ব পালন না করেন কাজ চলবে? আমি যে জায়গায় দায়িত্বশীল সে জায়গায় যদি দায়িত্ব পালন না করেন আমরা কাজ চলবে? আল্লাহর পক্ষ থেকে আমি আপনি যদি মুসলমান হয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এমনি জায়গায়
লর্ড খলিফা আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? এটা কি জামাত শিবিরের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা না জামাত শিবির বলতে হবে। জামাত শিবিরের কোনো বানানোর কথা বলতে সেটা কেন দায়িত্ব নিয়েছে আল্লাহ? আসলে নাসির ভাই আসলে এসেছে, আমি সংযুক্ত করতেছি সেটা কি, তুমি দুনিয়াতে যত কাজই করো না কেন, তুমি দুনিয়াতে যত ফরজ কাজ করো, নফল কাজ করো, সুন্নাত করো, ওয়াজিব করো, ভালো করো, যত কিছু করো না কেন, সকল কাজের সারা কাজ যেটা তোমাকে আমি দেব করার জন্য পাঠিয়েছি সেটা হচ্ছে আমার জমিনে তুমি যখন যেভাবে যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তখন সেখানে সেইভাবে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করতে হবে সংঘবদ্ধ, আল্লাহর বিধানটা পাশ করি। আর আমি যদি করি ওই লিস্টে আমার আল্লাহর নাম থাকবে, আর নামটা থাকলে কি হবে, কালকে আল্লাহর ক্ষমা পেয়ে যাবো, নাজাত পাবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। কিন্তু কায়েম করার ওই চেষ্টা যদি আমার আল্লাহর নাম না থাকে তাহলে আল্লাহর ক্ষমা পাবো না, নাজাত পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে যে আমি আমার রাসূলকে পাঠাইছি পরিপূর্ণ একটা হেদায়েত দিয়ে, এবং এই হেদায়েতটা, এই বিধানটা আমি আমার জমিনে কায়েম করে ছাড়বই। আর এতে করে মুশরিকরা যত অসন্তুষ্ট হোক, এতে করে কাফেররা যতই বেজার হোক, কথা বুঝছেন, কারা কারা বেজার হবে? দুই প্রকারের মানুষ। এক নম্বর কি মুশরিকরা যারা মূর্তি পূজা করে, আমরা কি মূর্তি পূজা করি? আর নম্বর কি কাফেররা, কাফের মানে কি যারা অস্বীকার করেন, যারা কি আমি মুসলমান, আমার নাম আজিজুল হক, কিন্তু আমি আল্লাহর বিধান হোক চাই না, আমি কি কাফেরের কাজ করি নাই? কথা বুঝে নেবেন, কথা সত্যভাবে সুস্পষ্টভাবে বলার সময় এসে গেছে। আমাদের নেতারা সুস্পষ্টভাবে আগেও বলেছিল, ওই জন্য ফাঁসির মঞ্চে গিয়েও কি আপোষ করে নাই, হাসতে হাসতে ফাঁসির খুশি করাই দিয়েছে। ঠিক না? এবং সেই জন্য আল্লাহর মেহেরবানিতে অসংখ্য সাদেক কায়েম তৈরি করে দিয়েছে, আর 5 আগস্ট সফল হয়েছে। ঠিক না? এখন আমার আপনার কথা হচ্ছে, আমি আমরা যদি হয় মুশরিকের দলে থাকি, না হয় কাফেরের দলে কিনা সিদ্ধ দলে থাকি। কাফের আমি কোনটা লেগে আছি? অলৌকের হার মুশরিক অবশ্যই নাই, কিন্তু অলৌকের হার কাফের আছে কিনা একটু যার বুদ্ধি বিবেচনা চিন্তা করিয়ে দেখবেন। কথা ঠিক আছে? এখন আসেন, মুসলমান প্রথম কাজ কি? আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করা। দ্বিতীয় কাজ কি? সংঘবদ্ধ হয়ে কাজ করা। আর সংঘবদ্ধটা টোটাল কাজটা মজবুতের সহিত করার জন্য আমাকে আপনাকে আল্লাহর সাথে শপথ করতে হবে। কি করতে হবে? শপথ করতে হবে, যেটা হচ্ছে বাইয়াত। যেটা কি? যেটা ফিরদাও করে, এটা ইসলামের দল যারা করে তারা করে। এই ব্যাপারটা আল্লাহ রাসূল করেছিল, করে নাই? সাহাবারা করেছিল, করে নাই? এটা কি জামাতের নতুন কিছু নাকি আল্লাহ রাসূলের তরিকা? আমরা যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা চাই, আমরা যারা জামাত ইসলামী কর্মী, আমরা অবশ্যই বাইয়ান দেব ইনশাআল্লাহ। এবার একটা কার সাথে নেব? আল্লাহর সাথে। কোথায় বলছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে তোমার সাথে তোমার হাতের উপর হাত রেখে যারা সেদিন বাইয়াত করেছিল, আল্লাহর বিধান কায়েম করার জন্য শপথ করেছিল, তোমার ওই বন্ধুদের হাতের উপর আমি আল্লাহর কুদরত হাত, আমরাও সেই শপথ নেব ইনশাআল্লাহ। আজকে 8 মাস হয়ে গেছে, নিজেকে নিজে প্রশ্ন করেন, আল্লাহর বিধানকে ভালোবাসি, আল্লাহর বিধান জান দিতে প্রস্তুত আছি, মান তো দিচ্ছি, ঠিক না বেটি? পরে জানটাও দিয়ে দেবো, কিন্তু জান দেওয়ার আগে, মান দেওয়ার আগে প্রতিটা মুহূর্ত যে আমার হাত চলে যাচ্ছে, আমি কয়জন কর্মীকে ইসলামী আন্দোলনে শরীক করতে পেরেছি, আমি নিজে শপথ নিয়েছি কিনা, নিয়ে নাই কেন, কোন অজুহাতে নিয়ে নাই, কোন রিজিকের জন্য নিয়ে নাই, কোন কোটি টাকা কামানোর জন্য নিয়ে নাই, সকল অজুহাত দিয়েছি। আজকে থেকে সিদ্ধান্ত নেই, অজুহাত ছেড়ে ফেলে দিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা অবশ্যই শপথের কর্মী হয়ে যাবো ইনশাআল্লাহ। এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 1 জন করে সদস্য বাড়ানো হবে, প্রতি মাসে কমপক্ষে 3 জন করে কর্মী বাড়ানো হবে ইনশাআল্লাহ। 16 বছরে তারা আমাদের জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল কর্মীদেরকে হত্যা করেছে, তাদের সাথে আমরা সাথে করার জন্য যত কর্মসূচি আছে, আমরা প্রত্যেকে যদি সেই কর্মসূচির মাধ্যমে শরীক হই, তাহলে আমরা তাদের পাশে দাঁড়ানো হবে সমান। নাইলে আমরা আফসোস করে কিছু, আফসোস করে আমাদের কোনো ফায়দা হবে না। যে কোনো কর্মসূচির মধ্যে আমরা যদি শরীক হই এবং তাদের জন্য যদি আমরা দোয়া করি, এবং তাদের জন্য হয়তো অনেক কি গাজাবাজির জন্য আমাদের সঙ্গে গত বছর আসছিল, সাহায্যের জন্য কি আসবে, আর্থিক সহযোগিতার জন্য আমরা যার যা সেটা কিন্তু আমরা কিছু, তাহলে আমরা তাদের সাথে কমিউনিকেশন হবে, তাদের দুঃখের পাশে, তাদের বিপদের পাশে আমরা দাঁড়ানো হবে। এবং যে আল্লাহ যে কোরআনে বলছে, এবং যে এক মুসলিমের যদি কোনো দিকে যদি কি হয় আঘাত হয়, অন্য মতো যে প্রার্থতা হয়, সেখানে এক দেহের মধ্যে তার মধ্যে কি রাখবে, এই যে অনুমতি সৃষ্টি হবে।
এই অনুভূতি সৃষ্টি যদি আমরা এইভাবে সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের কাছেও যে প্রকৃত এই যে স্বাধীনভাবে আমরা ঈদ উদযাপন করছি, প্রকৃত এই স্বাধীন ঈদ এবং প্রকৃত উৎসব, প্রকৃত আনন্দ আমরা উপভোগ করবো। এই যেহেতু চট্টগ্রাম শহর যদি আমরা চিন্তা করি, 8 নম্বর ওয়ার্ড স্থানীয় সদস্য এখনো চট্টগ্রামে এরকম বিভিন্ন জায়গা থেকে এসে স্থানীয় লোকদের এখানে বেশি হওয়ার কারণে আমাদের আত্মীয় আমার নিজেরও খারাপ হয়, নানা ভাই সকলে বলতে এই যে আমার ওটা খাওয়ার মধ্যে সবসময় বলতে যদি আমার নিজের আত্মীয়তা হয়েছে আমি আমি বিয়ে করছি, কিন্তু আগের বিয়েগুলো এই সব কাছে থাকার কারণে যে নাসিবে যাওয়া করবো আমরা ওইভাবেই উদযাপন করি, হয়তো একটি গাড়ি নিয়ে সবগুলো জায়গায় ঘুরে ঘুরে আমরা এভাবে তো এইবার আমাদের ঈদ আনন্দে একটু অতিরিক্ত মাত্রা দিয়েছে আমাদের সেরাচান পরিবেশ, সভ্যতা আমরা কিছুটা হীনমন্যতার সাথে আমরা উদযাপন করতাম, ভয়ের সাথে উদযাপন করতাম। এইবার জুলাই বিপ্লবের ছাত্র শক্তিতে রক্তের বিনিময়ে আমরা খুশি উদযাপন করতাম। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গরাজ্য আমার জন্য আমাদের সহযোগিতা করেছি। আরেকটি বিষয় আছে যেটা